বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম পর্বের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসি টেকনোলজির সকল বিষয়ের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জব সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসি, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির কোর্স স্ট্রাকচার ও জব লিস্ট প্রবিধান 2022 প্রবিধানের সপ্তম পর্বের মোট বিষয় আছে 7টি। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হল: বিষয় কোড 25853, বিষয়ের নাম হলো ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। বিষয় কোড 27075, বিষয়ের নাম হলো প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। বিষয় কোড 27271, বিষয়ের নাম হলো আরএসি সিস্টেম অ্যানালাইসিস। এটা আরএসি টেকনোলজির জন্য একটা কোর সাবজেক্ট। সাবজেক্ট কোড হলো আরএসি প্রজেক্ট। বিষয়ের নাম হলো অ্যাডভান্স আরএসি, যার বিষয় কোড হলো 27273। আরএসি ফর ফুড প্রিজারভেশন, এর সাবজেক্ট কোড হলো 27274 এবং বিষয় কোড হলো 29231। বিষয়ের নাম হলো মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি। এই মোট 7টি বিষয় আছে সপ্তম পর্বের আরএসি টেকনোলজি শিক্ষার্থীর জন্য। জেনারেল অবজেক্টিভস বা জিও, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক সপ্তম সেমিস্টারের বিষয় হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস। এই দুটো বিষয়ের কোনো ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল জব নাই। বিষয় নম্বর 3, বিষয়ের কোড হলো 27271, বিষয়ের নাম হলো আরএসি সিস্টেম অ্যানালাইসিস। এটা একটি কোর সাবজেক্ট আরএসি টেকনোলজির জন্য। এ থেকে কি কি জব আছে? জব নম্বর 1, জবের নাম হলো পারফরমেন্স অফ ডিফারেন্ট রেফ্রিজারেশন সিস্টেম বেসড অন কি প্যারামিটার্স। Job number 2, study the analyze advanced air conditioning systems including variable refrigerant flow by VRF and chill bin system. Job number 3, study the design and application of variable refrigerant flow by VRF and variable refrigerant volume by VRV systems. Job number 4, analyze the performance of different air conditioning systems, components and configurations. Job number 5, performance the ultra low temperature refrigeration system. Job number 6, analyze the performance of water cooled chiller systems. Job number 7, analyze the performance of air cooled chiller system. Job number 8, analyze energy consumption and efficiency of chiller systems. Job number 9, analyze the performance chiller system control and automation. And job number 10, select and size HVAC equipment such as air conditioners, chillers. এই 10টি জব আছে আরএসি সিস্টেম অ্যানালাইসিস বিষয়। এক নজরে সংক্ষেপে জব নম্বর 1 হলো মূল প্যারামিটারের উপর ভিত্তি করে বিভিন্ন রেফ্রিজারেশন সিস্টেমের কার্যকারিতা। জব নম্বর বা ব্যবহারিক জব নম্বর 2 হলো ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং
চিল বিম সিস্টেম সহ উন্নত এখানে সিস্টেমগুলোর অধ্যয়ন ও বিশ্লেষণ করা। জব নম্বর 3, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ভলিউম বা ভিআরভি সিস্টেমের নকশা এবং প্রয়োগ অধ্যয়ন করা। জব নম্বর 4, বিভিন্ন এসি সিস্টেমের উপাদান এবং কনফিগারেশন কার্যকারিতা বিশ্লেষণ করা। জব নম্বর 5, আল্ট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেশন সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা। জব নম্বর 6, ওয়াটার কুল চিলার সিস্টেমের কার্যকারিতা বিশ্লেষণ করা। জব নম্বর 7, এয়ার কুল চিলারের সিস্টেমের কার্যকারিতা বিশ্লেষণ করা। জব নম্বর 8, চিলার সিস্টেমে শক্তি খরচ এবং দক্ষতা বিশ্লেষণ করা। জব নম্বর 9, চিলার সিস্টেম কন্ট্রোল এবং অটোমেশনের কার্যকারিতা বিশ্লেষণ করা। এবং জব নম্বর 10 হলো এয়ার কন্ডিশনার চিলারের মতো এইচভ্যাক সরঞ্জাম নির্বাচন এবং আকার নির্ধারণ করা। সুতরাং এই 27271 আরএসি সিস্টেম অ্যানালাইসিস বিষয় থেকে এই 10টি জব সম্পূর্ণ করতে হবে একজন আরএসি অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। বিষয় নম্বর 4, বিষয় নাম হলো আরএসি প্রজেক্ট। কি কি প্রজেক্ট করতে হবে এক নজরে জবগুলো আমরা দেখে নিই। জব নম্বর 1, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ এ ডোমেস্টিক রেফ্রিজারেটর। জব নম্বর 2, পারফর্ম ফ্যাব্রিকেশন অফ এ উইন্ডো এয়ার কন্ডিশনার। Number 3, develop inverter-based split AC system. 4, prepare solar power refrigeration system. 5, perform fabrication of an ice maker machine. 6, design and develop portable air conditioner. Design and operate of a dehumidifier. Number 8, design IoT-based frost-free refrigerator system. Number 9, develop VRF air conditioning system. Number 10, design and operate LPG-based refrigeration system. Number 11, perform fabrication of evaporative cooling system. Number 12, develop heat pump system. Number 13, design and fabricate of a water or air-cooled chiller. Number 14, design and operate a refrigeration cycle with thermoelectric cooling. Number 15, develop a vapor absorption refrigeration system. And 16 number project হলো design and operate a multi-stage compressor system. আরএসি প্রজেক্ট এই বিষয় থেকে একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীগণ মোট 16টি প্রজেক্ট করবে। এর মধ্যে সংক্ষেপে আমরা একটু দেখে নিই। একটি ডোমেস্টিক রেফ্রিজারেটরের নকশা ও নির্মাণ, একটি উইন্ডো ড্রাইভ এয়ার কন্ডিশনারের ফ্যাব্রিকেশন করা, ইনভার্টার ভিত্তিক স্প্লিট এসি সিস্টেম তৈরি করা, সৌর চালিত রেফ্রিজারেশন সিস্টেম প্রস্তুত করা, একটি আইস মেকার মেশিনের ফ্যাব্রিকেশন করা, একটি পোর্টেবল এয়ার কন্ডিশনারের নকশা ও উন্নয়ন করা, একটি ডিহিউমিডিফায়ারের নকশা ও পরিচালনা করা, আইওটি ভিত্তিক ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেশন সিস্টেমের নকশা করা, ভিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেম তৈরি করা, এলপিজি ভিত্তিক রেফ্রিজারেশন সিস্টেম নকশা ও পরিচালনা করা, ইভাপোরেটিভ কুলিং সিস্টেমের ফেব্রিকেশন করা, হিট পাম্প সিস্টেমের তৈরি করা, একটি ওয়াটার বা এয়ার কুল চিলারের নকশা ও ফেব্রিকেশন করা, থার্মোইলেকট্রিক কুলিং সহ একটি রেফ্রিজারেশন চক্রের নকশা ও পরিচালনা করা
একটি ভ্যাপার অ্যাবজর্পশন রেপিং সিস্টেম তৈরি করা, একটি মাল্টি স্টেজ কম্প্রেসর সিস্টেমের নকশা ও পরিচালনা করা। এই মোট 16টি জব তাকে সম্পন্ন করতে হবে আরএসি প্রজেক্ট বিষয় থেকে। সিরিয়াল নাম্বার 5, বিষয়ের নাম হলো অ্যাডভান্স আরএসি, যার কোড হলো 27273। ইহা একটি কোর সাবজেক্ট। এ থেকে জব নাম্বার 1, অবজার্ভ দ্য পিএইচ চার্ট। জব নাম্বার 2, prepare a pH diagram of a refrigeration unit. Job number 3, solve problems of simple vapor compression cycle using pH chart. Job number 4, solve problems of compound vapor compression cycle using pH chart. Number 5, observe the solar cooling system. Number 6, observe the best positioning of outdoor unit of VRF air conditioner. Number 7, observe for the green cooling. Number 8, recover refrigerants from inverter type, a domestic refrigerator freezer. অ্যাডভান্স আরএসি থেকে মোট 8টি জব সম্পন্ন করতে হবে একজন শিক্ষার্থীর। এর মধ্যে আমরা এক নজরে দেখে নেই। পিএইচ চার্ট পর্যবেক্ষণ করতে হবে। একটি রেফ্রিজারেশন ইউনিটের পিএইচ ডায়াগ্রাম প্রস্তুত করুন। পিএইচ চার্ট ব্যবহার করে সরল ভ্যাপার কম্প্রেশন চক্রের সমস্যা সমাধান করুন। পিএইচ চার্ট ব্যবহার করে যৌগিক বা কম্পাউন্ড বাষ্প সংকোচন হিমায়ন চক্রের সমস্যা সমাধান করুন। সৌর শীতলীকরণ ব্যবস্থা বা সোলার কুলিং সিস্টেম ব্যবস্থা পর্যবেক্ষণ করুন। ভিআরএফ এয়ার কন্ডিশনারের আউটডোর ইউনিটের সর্বোত্তম অবস্থান পর্যবেক্ষণ করুন। সবুজ বা গ্রিন কুলিং সিস্টেম শীতলীকরণ পর্যবেক্ষণ করুন এবং ইনভার্টার টাইপ একটি ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার থেকে রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার করুন। মানে রিকভারি সিস্টেম করতে হবে। সুতরাং এর মধ্যে উল্লেখযোগ্য এইগুলো জব করতে হবে। রিকভারি সিস্টেম করতে হবে, গ্রিন কুলিং সিস্টেম সম্পর্কে জানতে হবে, আর আউটডোর ভিআরএফ সিস্টেম পর্যবেক্ষণ করতে হবে এবং সোলার কুলিং সিস্টেম। এই হচ্ছে আমাদের অ্যাডভান্স আরএসি সিস্টেম থেকে এই জবগুলো সম্পন্ন করতে হবে। বিষয় সিরিয়াল নম্বর 6, সাবজেক্ট কোড হচ্ছে 27274। বিষয়ের নাম হলো আরএসি ফর ফুড প্রিজারভেশন। জব নম্বর 1, অবজার্ভ এ ফুড প্রিজারভেশন ইন্ডাস্ট্রিজ or plant. Job number 2, observe the preservation of food in domestic refrigerator freezer. Job number 3, determine pH value of fruit juice. Job number 4, construct a beverage unit. Job 5, observe the ice cream plant. Job number 6, observe the fish preservation plant. Job number 7, visit the meat preservation plant. Job number 8, visit the cold storage. Job number 9, operate beverage cooler. And job number 10, operate vending machine. একজন শিক্ষার্থী আরএসি ফর প্রোডাক্ট প্রিজারভেশন বিষয় থেকে এই মোট 10টি জব করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুটি প্রতিষ্ঠান ভিজিট করবে, একটা মিট প্রিজারভেশন প্লান্ট এবং একটা কোল্ড স্টোরেজ, আর অপারেট করবে ভেন্ডিং মেশিন, বেভারেজ কুলার, অবজার্ভ করবে আইসক্রিম প্লান্ট এবং পিএইচ ভ্যালু বিভিন্ন জুস থেকে, ফ্রুটস জুস থেকে বের করে দেখাবে। আমরা সংক্ষেপে একটু দেখে নেই। একটি খাদ্য সংরক্ষণ শিল্প কারখানা পর্যবেক্ষণ করুন। আর ডোমেস্টিক বা আবাসিক রেফ্রিজারেটর ফ্রিজারে খাদ্য সংরক্ষণ পর্যবেক্ষণ করুন। ফলের
রসের বা ফলের জুসের পিএইচ মান নির্ণয় করুন। একটি পানীয় ইউনিট নির্ণয় করুন। আইসক্রিম প্লান্ট পর্যবেক্ষণ করুন। মাছ সংরক্ষণ প্লান্ট পর্যবেক্ষণ করুন। মাছ সংরক্ষণ প্লান্ট পরিদর্শন করুন। কোল্ড স্টোরেজ পরিদর্শন করুন। পানীয় কুলার পরিচালনা করুন। ভেন্ডিং মেশিন পরিচালনা করুন। এই 10টি জব সম্পন্ন করতে হবে এই RSE ফুড ফর প্রিজার্ভেশন বিষয় হতে। সিরিয়াল নম্বর 7, সাবজেক্ট কোড হলো 29231, মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি। এই সাবজেক্টটা মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট, কোর্স সাবজেক্ট। এর থেকে যে জবগুলো সম্পন্ন করতে হবে সেগুলো হচ্ছে জব নম্বর 1, আইডেন্টিফাই various components used for automation. Job number 2, identify various sensor and transducer and compare with ideal characteristics. Job number 3, জবের নাম হলো make a quick return mechanism. Job number 4, identify and operate various type of solenoid valve. Job number 5, জবের নাম হলো prepared pneumatic বা hydraulic single and double acting cylinder. Construct open loop and closed loop control system. Job number 7, verify basic logic gate using PLC. Job number 8, develop automatic traffic light control system using PLC. খুবই ইম্পর্টেন্ট এই জবগুলো। Job number 9, perform a sorting of objects for packaging system using PLC. Job number 10, perform pneumatic control system using PLC. Job number 11, execute the task to develop an C program for solving logical problems using MCU trainer and software simulator. Job number 12, integrate PLC, SCADA and HMI. Job number 13, construct a level indicator to show indication after reaching the required level and stopping the input value automatically. And job number 14, construct a control system incorporating electrical, mechanical and electronics components. Mechatronics and PLC এই বিষয় হতে মোট 14টি জব সম্পন্ন করতে হবে একজন RSE ডিপ্লোমা প্রকৌশলীর জন্য 7ম পর্বের। আমরা সংক্ষেপে একটু দেখে নিই জবগুলি পুনরায়। অটোমেশনের জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদান শনাক্ত করা, একটি সেন্সর এবং ট্রান্সডুসার শনাক্ত করা এবং আদর্শ বৈশিষ্ট্যের সাথে তুলনা করা। জব নম্বর 3, একটি কুইক রিটার্ন মেকানিজম তৈরি করা। জব নম্বর 4, জবের নাম হলো বিভিন্ন ধরনের সলিনয়েড ভালভ শনাক্ত করা এবং পরিচালনা করা। নিউমেটিক বা হাইড্রোলিক সিঙ্গেল এবং ডাবল অ্যাক্টিং সিলিন্ডার পরিচালনা করা। 6 নম্বর, ওপেন লুপ এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম তৈরি করা। 7 নম্বর, পিএলসি ব্যবহার করে বেসিক লজিক গেট যাচাই করা। 8 নম্বর, পিএলসি ব্যবহার করে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম তৈরি করা, মানে ট্রাফিক সিগন্যাল তৈরি করবে রেফ্রিজারেশন শিক্ষার্থী 7ম পর্বের। পিএলসি ব্যবহার করে প্যাকেজিং সিস্টেমের জন্য বস্তু বাছাই করা।
10 নম্বর পিএলসি ব্যবহার করে নিউমেট্রিক কন্ট্রোল সিস্টেম পরিচালনা করা। 11 নম্বর এমসিইউ ট্রেনার এবং সফটওয়্যার সিমুলেটর ব্যবহার করে লজিক্যাল সমস্যা সমাধানের জন্য একটি সি প্রোগ্রাম তৈরি করার কাজটি সম্পন্ন করতে হবে। আর 12 নম্বর জব হচ্ছে পিএলসি স্ক্যাডা এবং এইচএমআই সমন্বিত করা। আর জব নম্বর 13 হলো প্রয়োজনীয় স্তরে পৌঁছানোর পর সংকেত দেখানোর জন্য একটি ইনপুট ভালভ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার জন্য একটি লেভেল ইন্ডিকেটর তৈরি করতে হবে। আর জব নম্বর 14 জবের নাম হলো বৈদ্যুতিক, ইলেকট্রিক, যান্ত্রিক বা মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স উপাদান সম্বলিত একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সম্মিলিত হয়ে একটি কন্ট্রোল সিস্টেম তৈরি করবে। এই 14টি জব একজন আরএসসি ডিপ্লোমা প্রকৌশলীদেরকে অবশ্যই করতে হবে। এই হচ্ছে আমাদের মোট 7টি বিষয় 7ম সেমিস্টারের শেষ। থ্যাঙ্কস অ্যান্ড কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই ইমেলে যোগাযোগ করুন। আর এই বিষয়টি পুনঃ দেখতে ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।